ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি এক স্মৃতিচারণায় জানালেন তিনি কখনোই অভিনেতা হওয়ার পরিকল্পনা করেননি। ১৯৯৯ সালে তরুণ পরমব্রত মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই সময়ে তিনি কিংবদন্তি অঞ্জন দত্তের হাফ চকলেট শোতে কাজ করার সুযোগ পান। পরমব্রত বলেন, অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। অঞ্জন দত্তের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগটা ছিল আনন্দদায়ক। সত্যি কথা বলতে কিছুটা আয়ের লোভও ছিল। শুধু পকেট মানি এবং সিনেমা শেখার আগ্রহ থেকেই শুরু হওয়া যাত্রা পরমব্রতকে অন্য পথে নিয়ে যায়। মাত্র ১.৫ বছরের মধ্যেই তিনি টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন। মৈনাক উপাখ্যান, অন্তরালে, এক আকাশের নিচে এবং উৎসবের রাত্রিসহ জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে দ্রুত পরিচিতি পান। প্রয়াত নির্মাতা যিশু দাশগুপ্ত এর অধীনে কাজ করাও তার জন্য বিশেষ অভিজ্ঞতার ছিল। সম্প্রতি দীর্ঘ ১৫ বছর পর প্রথম শুটিং স্পট ইন্দ্রপুরী স্টুডিওতে পা রেখেছিলেন তিনি। পুরনো দিনের স্মৃতি মনে পড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। ১.৫ দশক পর সেই চেনা আঙিনায় ফিরে আসা তার জন্য কষ্টের সঙ্গে আনন্দের অনুভূতি নিয়ে আসে। আজ পরমব্রত টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে শুরুটা হয়েছিল একেবারেই নির্মাণের নেশা থেকে, যা শেষ পর্যন্ত তাকে পর্দার সামনে নিয়ে এসেছে।